অর্ডার দাদা, কোর্টের অর্ডার কনস্ট্রাকশন আপনি বুঝতে পারছেন না আমার বাবা আজ আবারও অসাধু প্রমোটার বাগানহাটির পুকুরঘাট আটকে দিতে আসলে বাধা দেন মহিলারা। মানববন্ধন করে পুকুরঘাট আটকে রেখে বিক্ষোভ দেখান রাজারহাট বিষ্ণুপুরের বাগানহাটি গ্রামের আন্দোলনকারী মহিলারা। প্রায় 250 বছর ধরে সর্বসাধারণের ব্যবহার করা পুকুর কোনো মতেই বন্ধ করতে দেবেন না বলে আন্দোলন করছেন তারা। এই পুকুর ভরাট রুখতে গ্রামের মহিলারা আন্দোলন করছেন প্রায় 1 মাস ধরে। এই পুকুর সংক্রান্ত ব্যাপারে নাম জড়ায় স্থানীয় রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্করের। আন্দোলনকারীরা অভিযোগ করেন এই জমির দালালি করছেন প্রধান। এই অভিযোগ অস্বীকার করেন অভিজিৎ নস্কর। তার সম্মানহানি হয়েছে বলে স্থানীয় রাজারহাট থানায় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ থানায় অভিযুক্তদের তলব করেন। পুকুরের দাবিতে মহিলাদের এই আন্দোলনকে ভেঙে দিতে কয়েকজনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠায় অসাধু প্রমোটার। আজ সকালে রায়গাছির ওই প্রমোটার শরীফ মিদ্দে রাজমিস্ত্রি এনে ওই পুকুরের ঘাটে ইট দিয়ে ঘিরে দিতে এলে মহিলারা বাধা দেন। মানববন্ধন করে প্রতিবাদ বিক্ষোভ জানান মহিলারা। ঘটনাস্থলে আসেন পুলিশ বললেও আন্দোলন তুলে নিতে নারাজ ওই মহিলারা আন্দোলন করছেন বলে তাদের স্বামীদের নামে মিথ্যা কেস দিচ্ছে বলে অভিযোগ করেন মহিলারা। পুকুরের দাবিতে আন্দোলন করছেন বিষ্ণুপুরের বাগানহাটি গ্রামের মহিলারা। একজন প্রমোটারের দৌরাত্ম্য দেখুন, দেখে শুনে সস্তায় পুকুর কিনে সেই পুকুর ভরাট করার জন্য পুকুরটিকে ঘিরে দিতে চাইছে। বিশেষ সূত্রে জানা গেছে শরীফ মিদ্দের সঙ্গে এই পুকুর সমেত প্রায় 3 বিঘা জমি কিনেছেন ঝাড়খণ্ডের এক বিধায়ক। আমাদের এখানে গোসল করছিল, তাকে বলছে যে আপনারা কি হারামের পুকুরে গোসল করতে এসেছেন? কে বলছে? কে যারা জমি নিয়েছে এখানে দাঁড়িয়েছে লম্বা করে, আমরা তো নাম জানি না। তারা বলছে যে হারামের পুকুরে গোসল করছেন আপনারা এখানে গোসল করবেন কেন? হারামের পুকুর এটা সকাল থেকে ঘিরতে এসছে। আমরা ঘিরতে দেয়নি, আর করতে পারি না। এই গরমে আমাদের খুব কষ্ট হয়। প্রতি বছর আমাদের এই পুকুর ভরে দেয়। আগে যে পঞ্চায়েত প্রধান ছিল আগে প্রতি বছর ভর্তি করে দিত পানি দিয়ে প্রতি বছর। এখনকার প্রধান দেখছে না। এখনকার প্রধানের আমাদের জনতার পাশে থাকা দরকার। এখনকার প্রধান আমাদের জনতার পাশে থাকছে না। তারা যাদের মোটা বান্ডিল, যাদের টাকা আছে তাদের পাশে থাকছে, জনতার পাশে। জনতা যখন তাদেরকে প্রধানের আসনে বসিয়েছে তখন প্রধান তো থাকবে, প্রধান আর জনতার পাশে থাকবে। জনতার পাশে থাকছে না কেন? প্রধান যাদের টাকা আছে, যারা মালিক, তাদের পাশে থাকবে কেন? কি বলেছে? বলে অ্যারেস্ট করবো, গাড়িতে তোলো, ঠিক আছে। তো আমি বললাম কোর্ট অর্ডার দেখান। কোর্ট অর্ডার দেখায়নি। ওনারা একটা কোর্টের একটা উকিলের একটা চিঠি দেখিয়েছেন, ওটা কোর্ট অর্ডার নয়। একটা উকিলের চিঠি নিয়ে এসে ওরা এখানে জোরপূর্বে গাঁথতে চাইছে। আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করব, আগামী দিনেও করব। যতক্ষণ না এই কোর্টের, আমাদের দাবি হচ্ছে এই কোর্টের মীমাংসা না হওয়া পর্যন্ত এখানে কোনো গাঁথা চলবে না, গাঁথা হবে না।